সাগরনী হত্যাকাণ্ডে অনেক চাঞ্চল্যকর অ্যাডভান্সমেন্ট আছে। তদন্তের স্বার্থে সবটুকু বলাটা সমীচীন হবে না, কারণ কিছু সেন্সিটিভ ব্যাপার আছে, সংবেদনশীল ব্যাপার আছে। এই জন্য সবটুকু বলছি না, আমি শুধু এতটুকু বলছি যে সাগররণী হত্যাকাণ্ডের ব্যাপারে পিবিআই, সিআইডি সমন্বয়ে একটি জয়েন্ট টাস্কফোর্স গঠিত হয়েছে 5 সদস্য বিশিষ্ট। মাননীয় হাইকোর্ট বিভাগের নির্দেশনার আলোকে 4 এপ্রিলের মধ্যে এটির রিপোর্ট আদালতে দায়ের করা হবে। আমি যতটুকু তদন্তের অগ্রগতি দেখেছি, ইনভেস্টিগেটিং অফিসারদের সঙ্গে আমাদের মিটিং হয়েছে, সেখানে তারা বেশ কিছু অগ্রগতি দেখিয়েছেন। ইভেন কিছু ব্যক্তি জেলে আছেন, তাদেরও জবানবন্দি নেওয়া হয়েছে। কিছু ব্যক্তি তার আগে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ছিলেন, তাদেরও জবানবন্দি নেওয়া হয়েছে। কিছু টেলিভিশনের লোকদেরও জবানবন্দি নেওয়া হয়েছে। ফলে মনে হচ্ছে এই বিষয়টিতে যে অগ্রগতি হয়েছে তা সন্তোষজনক হবে। তবে একটা চ্যালেঞ্জিং সেখানে আছে, সেটা হলো 2012 সালের ঘটনা হওয়ার পরে 13 বছর পার হয়ে গেছে। এই জন্য কিছু কিছু এভিডেন্স ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, সবগুলো এভিডেন্স লাইভ নাই। এটি চ্যালেঞ্জিং। এই জন্য সরকার আরেকটি এক্সপার্ট টিমকে দায়িত্ব দিয়েছে। আমেরিকান একটি ডিএনএ কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করেছে, তারা মিলে এই কাণ্ড পরিচালনা করছে। আশা করা যায় স্বল্পতম সময়ের মধ্যেই আপনারা সিগনিফিক্যান্ট অগ্রগতি দেখতে পাবেন। তদন্তে যাদের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া হবে, যিনি ছোট হন, তিনি বড় হন, সকলের ব্যাপারেই তো ফাইন্ডিংস দিবে, এবং সেটি তদন্তকারী টাস্কফোর্স টিমের দায়িত্ব। যদি সেটি বের হয়ে আসে, আমার মনে হয় 4 এপ্রিলের মধ্যেই আদালতে একটি প্রগ্রেস রিপোর্ট দায়ের হবে। এটি দেখলেই বাকিটা আপনারাও স্পষ্ট হবেন, আমরাও স্পষ্ট।